নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং বিরিয়ানিটা দোকানের মতো ঝরঝরে এবং একদম পারফেক্ট হবে। আর বন্ধুরা, এত সহজে যে বিরিয়ানি তৈরি করা যায় আপনারা ভিডিওটা পুরোটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আপনারা যারা প্রথম বিরিয়ানি তৈরি করছেন, অনেক সময় হয় যে বিরিয়ানিটা পারফেক্ট হয় না, তো আপনারা আমার ভিডিওটা দেখে বিরিয়ানি বাড়িতে বানাতে পারেন, একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। তাই বন্ধুরা, বিরিয়ানি পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে দেবো। তো চিকেনের মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন বাটা। রেগুলার যে মশলাগুলো হয় সেই মশলাগুলোই আপনারা ম্যারিনেট করার সময় দিয়ে দেবেন। আর বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, এগুলো সব পরিমাণ অনুযায়ী আর স্বাদ অনুযায়ী দেবেন। আর বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিলাম। এরপর দিয়ে দেবো একটু টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আপনারা 1 ঘন্টার মতো রেখে দেবেন। টেস্টটা খুব ভালো আসবে। 1 ঘন্টা যদি নাও পারেন 30 মিনিটের মতো রেস্ট রেখে দেবেন। তো এটা আমি 1 ঘন্টার মতো রেস্ট রেখে দেবো। তো চলুন, এরপর হাঁড়িতে জল নিয়ে নিয়েছি আর এখানে দেবো সাদা তেল আর গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী লবণটা একটু আপনারা দেবেন। বিরিয়ানিতে লবণ কম হলে খুবই খারাপ লাগে। আর এখানে আমি বাসমতি চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি বাসমতি চালটা ভাত করে নিয়েছি আর 70% মতো ভাতটা করে নেবেন। আর চলুন, এখানে ফার্স্টে বেরেস্তাগুলো ভেজে নিই। ফার্স্টে কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। এরপর সর্ষের তেল দিয়ে বেরেস্তাটাকে ভালো করে ভেজে নেবেন, একটু লাল করে। হাই ফ্লেমে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা ভাজা হয়ে যাবে। তো এরপর আমি বেরেস্তাগুলো তুলে নেব। যেই তেলে বেরেস্তা ভাজলাম সেই তেলে আমি আলুগুলো ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি তেলে এক এক করে ভেজে নেব সব আলুগুলো। হাই ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। চলুন, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নিই। আপনারা যারা ভাবেন যে বিরিয়ানি রেসিপিটা খুব কঠিন, বাট তা নয়। আপনারা যদি দেখে রেসিপিটা করেন এবং টাইম নিয়ে করেন, খুবই ভালো হবে বিরিয়ানিটা আপনাদের। তো এখানে চলুন, ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিয়েছি, ওপর থেকে গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রান্না করে নিই। আর ওপর থেকে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। বেরেস্তা কিন্তু আপনাদেরকে করতেই হবে, বেরেস্তা মাস্ট। বিরিয়ানিতে বেরেস্তা খুবই সুন্দর টেস্ট আনে। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করার সময় সব মশলা দিয়ে দেবেন, তাহলে আর মশলা লাগবে না ওপর থেকে। এবার চিকেনটা হয়ে এলে শুধু শাহি গরম মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে খুব ভালো টেস্ট আসবে। ভাজা আলুগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে। ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর অপর থেকে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন, খুবই টেস্ট হয় খেতে। তো হালকা জল দিয়ে আমি 20 মিনিটের মতো ভালো করে কুক করে নেব।
তো দেখুন ভালোভাবে ফুটে এসছে। এরপর আমি চলুন লেয়ার অনুযায়ী বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেবো। তো ফার্স্টে আপনারা অনেকে আছেন যে ফার্স্টে ঘি দেন, বাট ঘি দেবেন না, আপনারা সাদা তেল দেবেন। সাদা তেল দেওয়ার পর আমি এখানে ভাতটাকে দিয়ে দিয়েছি। তো ভাতটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে এরপর অপর থেকে কিছুটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর একটু দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা আর বিরিয়ানি মশলা দেওয়ার পর ওপর থেকে আমি চিকেন, আলু আর একটু গ্রেভি দিয়ে দেব। এখানে আমি দুটো লেয়ার করব, তাই সেই অনুযায়ী আমি লেয়ারটাকে বসাবো। এখানে যতগুলো চিকেন আছে আমি সবই দিয়ে দেব। একটা করে চিকেন, একটা করে আলু আর কিছুটা গ্রেভি দিয়ে আপনারা লেয়ারটা করে নেবেন, একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, গ্রেভিটা একটু খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়, একদম পরিমাণ মতো আপনারা গ্রেভিটা দেবেন। তো একটুখানি আমি গ্রেভি আর বাকি চিকেনগুলো আর আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে আবার কিছুটা বিরিয়ানি মশলা, একটু শাহি গরম মশলা, ওপর থেকে একটু বেরেস্তা আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এইগুলো আপনারা রেডি করে রাখবেন। তো ওপর থেকে আমি আবার কিছুটা ভাত দেওয়ার পর আবার একটা লেয়ার করে নেব। তো চলুন ওপর থেকে এরপর আমি ডিম, গ্রেভি আর আলুগুলো দিয়ে দেব। আর এখানে যে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জামরং ব্যবহার করেছি, তো এখানে আপনারা কেশরও ব্যবহার করতে পারেন। তো এবার ওপর থেকে শাহি গরম মশলা, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে আবার সেই যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আলুগুলো, ডিমগুলো আর কিছুটা গ্রেভি দিয়ে দেবো ওপর থেকে। হ্যাঁ, ঝালটা আপনারা একটু নিজেদের যেরকম ঝাল খান সেই রকম অনুযায়ী রাখবেন, কারণ বিরিয়ানিতে খুব ঝাল হয়ে গেলে ভালো লাগে না। ঝালটা একটু হালকা রাখবেন, তাহলে খুবই টেস্টি হবে খেতে। আর যদি খুব ঝাল হয়ে যায় কিন্তু আপনারা টেস্টটা বুঝতে পারবেন না বিরিয়ানির। তো চলুন এবার ওপর থেকে আমি চিকেন, আলু, ডিম যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে যেটা কিছুটা ভাত বাকি ছিল সেই ভাতটা দিয়ে এখানে আমি লেয়ারটা শেষ করলাম। ওপর থেকে এরপর বেরেস্তা, শাহি গরম মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, জামরং দিয়ে আমি রেডি করে নেব। আর হ্যাঁ, ডাইরেক্টই গ্যাসে একদম বসিয়ে দেবেন না, দমে যখন বসাবেন তাহলে পুড়ে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন নিচে একটা কিছু দেওয়ার পর ওপর থেকে দমে বসানোর। 30 মিনিটের মতো আপনারা দমে রেখে দেবেন টাইম ধরে, তাহলে খুব ভালোভাবে দম হয়ে যাবে। আর ওপর থেকে কিছু ভারী জিনিস চাপিয়ে দেবেন, তাহলে দমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইরকম রেসিপি দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো ওপর থেকে চেরা লঙ্কা আর কিছুটা ঘি গরম করে ওপর থেকে আমি দিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এরপর চলুন দমে বসিয়ে দেব। আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কতটা সহজ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ওপর থেকে এখানে আমি একটা ঢাকুনি দিয়ে দিয়েছি, এরপর একটা নোড়া দিয়ে দিয়েছি। শুধু নোড়াতেই হবে না, একটা আমি বড় সিল দিয়েছিলাম, তারপর ওপর থেকে একটা নোড়া বসিয়েছিলাম। তো আমি একটা তয়ের ওপর দমটা বসিয়েছি। এখানে প্রায় 30 মিনিটের মতো আপনারা দম দেবেন। তো এখানে আমি 30 মিনিটে দম দেওয়ার পর 10 মিনিট আমি রেস্ট রেখে দিয়েছিলাম। তো চলুন দেখা যাক কতটা কি হয়েছে।
তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বিরিয়ানি যে অপর থেকে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কালো কালো হয়ে এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার চলুন বিরিয়ানিটা আমি কেটে নেব। আর ভাতটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, 70% মতো আমি ভাতটা সেদ্ধ করেছিলাম, তারপরে দমে হয়েছে ভাতটা। তো চলুন এক এক করে আমি কেটে নিই, চিকেন আলুগুলো ওপরে তুলে নিই। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আশা করি খুবই ভালো লাগবে। বিরিয়ানিটা হয়েছে আর খুব সুন্দর স্মেল এসেছে। আর চেরা লঙ্কাটা দেওয়ার পর একটা কাঁচা লঙ্কার স্মেল এসছে, সেটা ভীষণ ভালো লেগেছে। আপনারাও এটা করতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আলু চিকেন খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।